আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ক্লাস 7 এর ম্যাথ বুক থেকে চ্যাপ্টার 8 প্যারালাল স্ট্রেট লাইনস এখান থেকে বেসিক জিনিসগুলো নিয়ে ডিসকাস করব। তো আজকে আমাদের টপিক থাকবে বেসিক্যালি ট্রান্সভার্সাল নিয়ে। ঠিক আছে, দুইটা স্ট্রেট লাইন এবং ট্রান্সভার্সাল এগুলো নিয়ে আমরা বেসিক আলোচনা করব। এই বেসিকগুলো তোমাদের যদি জানা থাকে তাহলে কিন্তু তোমরা পরবর্তী জিওমেট্রিগুলো সলভ করতে কোনো প্রবলেম ফেস করবে না। আদারওয়াইজ এই জিনিসগুলো যদি না জানো, আজকে যেগুলো আমি বুঝাবো সেগুলো পরবর্তীতে তোমরা কিন্তু জিওমেট্রিগুলো ভালো করে বুঝতে পারবে না। জিওমেট্রি তখনই ইন্টারেস্টিং হবে যখন তুমি সব কিছু বুঝে করতে পারবে। আশা করছি তোমরা মনোযোগ দিয়ে শুনবে, আর যারা নতুন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখো যাতে ভিডিওগুলো সিরিয়ালি তোমাদের কাছে রেগুলারলি পৌঁছে যায়। আমি রেগুলার প্রায় 6টা থেকে 7টার মধ্যে 3টি করে 7, 8, 9, 10 সবগুলো ভিডিও পোস্ট দিয়ে থাকি, তোমরা দেখে থাকবে। তো এখানে আমি শুরুতেই কিছু সিম্বল নিয়ে আলোচনা করব। দেখো, এই সিম্বলগুলো তোমরা প্রায় দেখতে পাবে। তো এখানে এই যে এটা হলো এডিশন, এটা তো তোমরা জানোই, এটাকে আমরা ইকুয়াল টু এগুলো ইউজ হবে। জাস্ট এই সিম্বলগুলো জিওমেট্রিতে ইউজ হওয়ার জন্য সবগুলো এখানে দেওয়া হয়েছে। এটা তোমরা জানো, ইজ গ্রেটার দ্যান, এটা লেস দ্যান, হ্যাঁ, কতগুলো নতুন আসবে। যেমন এই যে একটা, এটা হলো ইজ কংগ্রুয়েন্ট টু। হ্যাঁ, যখনই এই সিম্বলটা দেখবে, এটা অনেকবার পাবে তোমরা, তখনই এটাকে রিড করতে হবে ইজ কংগ্রুয়েন্ট টু। এটাকে আমরা বলবো ইজ প্যারালেল টু। এর আগে পরে কথা থাকবে, আর যখন এই সাইনটা দেখবে এটাকে রিড করবে ইজ প্যারালেল টু। এটাকে আমরা অ্যাঙ্গেল বলবো, এটা হলো পারপেন্ডিকুলার। যেহেতু দেখো এই যে একটা লাইনের উপরে আর একটা লাইন, আর অ্যাঙ্গেল এই জন্যই বলা হচ্ছে যে দুইটা লাইন একটা পয়েন্টে মিট করেছে। আর ট্রায়াঙ্গেলের সিম্বল এটা, আর এটা হলো সার্কেলের সিম্বল, এটা খুব একটা ইউজ করা হয় না। তারপরে আছে এখানে এটা সিন্স, ঠিক আছে, উপরে দুইটা আর নিচে একটা, আর উল্টাটা নিচে দুইটা উপরে একটা, এটাকে বলা হয় দেয়ারফর। তাহলে আমরা সবগুলো সিম্বল নিয়ে মোটামুটি ধারণা পেয়ে গেলাম। এই সিম্বলগুলো তোমরা দেখে থাকবে বিভিন্ন জায়গায়। এখন আসো ট্রান্সভার্সাল, এটা কি? A transversal is a straight line that intersect two or more straight lines at different points. তাহলে কি বলা হলো? দুইটা স্ট্রেট লাইনকে কখন যদি আরেকটা স্ট্রেট লাইন এভাবে মিট করে, তাহলে এই যে স্ট্রেট লাইনটা যেটা মিট করলো সেটাই হলো এই অন্য দুইটা স্ট্রেট লাইনের ট্রান্সভার্সাল। এখানে এই যে LM, এটাই হলো ট্রান্সভার্সাল। ঠিক আছে, তাহলে যে কোনো দুইটা স্ট্রেট লাইনকে অন্য একটা স্ট্রেট লাইন যদি মিট করে এভাবে যে কোনো পয়েন্টে, এই যে একটা পয়েন্ট, এই যে একটা পয়েন্ট, দুইটা পয়েন্টে এখানে মিট করেছে, ঠিক আছে, তাহলে এই লাইনটাই হবে ট্রান্সভার্সাল। এটা কিন্তু তোমরা অনেক বেশি পাবে। এটা জিওমেট্রি যখন আমরা প্রুফ করব, থিওরাম, তখন আমাদের এটা অনেক বেশি প্রয়োজন হবে। এখন দেখো, এখান থেকে আমরা অনেকগুলো জিনিস শিখব। এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, এগুলো তোমাদের অনেক কাজে লাগবে। আমি বারবার বলছি, এখানে দেখো অনেকগুলো অ্যাঙ্গেল তৈরি হয়েছে, তাই না? এই যে দুইটা লাইন যখন মিট করে তখনই তো একটা করে অ্যাঙ্গেল তৈরি হয়। তাহলে এখানে দেখো এই যে নাম্বারিং করা হয়েছে 3, 4, 5, 6, 7, 8, 8টা অ্যাঙ্গেল এখানে দেখানো হয়েছে। এখন এই অ্যাঙ্গেলগুলোর কিন্তু আবার এক একটা নাম আছে, ঠিক আছে? তাহলে নামগুলো আমরা এক এক করে জেনে নিব। দেখো, প্রথমত এখানে দেখো, এখানে একটা চার্ট আকারে দেওয়া হয়েছে ইন্টারনাল অ্যাঙ্গেল। ইন্টারনাল অ্যাঙ্গেল মানে অন্তস্থ কোণ, ভিতরের কোণ। এই যে দুইটা লাইন, এই দুইটার ভিতরে যত কোণ, এই যে, হ্যাঁ, তার মানে কি 3, 4, 5, 6, এগুলোকে আমরা কি বলবো? ইন্টারনাল অ্যাঙ্গেল। ঠিক আছে, বোঝা গিয়েছে? এই দুইটার ভেতরে, দুইটা স্ট্রেট লাইনের ভেতরে যেগুলো। এরপরে দেখো এক্সটার্নাল অ্যাঙ্গেলস। তাহলে এক্সটার্নাল অ্যাঙ্গেল অবশ্যই এই লাইনের বাইরে, এটার বাইরে, আর এই লাইনের বাইরে, ঠিক আছে, বাইরের দিকে যেগুলো, তার মানে এই যে 1, 2, 7, 8, এগুলো হলো এক্সটার্নাল অ্যাঙ্গেল, মানে বহিস্থ কোণ। ঠিক আছে, এটা অন্তস্থ কোণ, এটা বহিস্থ কোণ। তারপরে পেয়ার অফ করেসপন্ডিং অ্যাঙ্গেল,
করেসপন্ডিং অ্যাঙ্গেল কোনগুলো এগুলো এখন বোঝার চেষ্টা করো। এই যে দুইটা স্ট্রেট লাইন, এটাকে এই লাইনটা ইন্টারসেক্ট করলো, ঠিক আছে। এখন দেখো আমি যে কোণ দুইটা দেখাবো এটা ভালো করে খেয়াল করো। এই দুইটা কোণ একই লাইনের একই দিকে না, এটারও এদিকে আবার এটারও এইদিকে, একই বরাবর লাইন দুটো অ্যাঙ্গেল দুটো হলে সেই দুটো হলো করেসপন্ডিং অ্যাঙ্গেল, ঠিক আছে। তাহলে এরকম দেখো আরও কতগুলো করেসপন্ডিং অ্যাঙ্গেল আছে। এই একটা দুটো লাইনের এই যে এখানে আর এখানে, ঠিক আছে। দেখো এই স্ট্রেট লাইনের এটাও যেদিকে অ্যাঙ্গেলটা এটাও সেদিকে অ্যাঙ্গেল, একই দিকে একইভাবে আছে, তাহলে সেই দুইটা কোণ হলো করেসপন্ডিং অ্যাঙ্গেল। তাহলে এখানে দেখো আমরা এই দুটো পেলাম করেসপন্ডিং অ্যাঙ্গেল। আবার উল্টা দিক থেকেও তো হবে, এই দেখো এটা আর এটা, এই যে 3 আর 7 এই দুটো কিন্তু একই দিকে একইভাবে আছে, হ্যাঁ, এটারও এদিকে এটারও এদিকে। মানে আমি যদি এটা নর্থ ওয়েস্ট এভাবে বলি যে এটা যেদিকে এটাও সেদিকে, আবার এটা যেদিকে এটাও সেদিকে, এভাবে। আরও দুইটা আছে দেখো, এই যে এটা আর এটা 4 আর 8 এই দুটোও কিন্তু করেসপন্ডিং অ্যাঙ্গেল, ঠিক আছে। তাহলে দেখো কতগুলো পেয়ার অফ করেসপন্ডিং অ্যাঙ্গেল আমরা পেলাম এখানে। তো তোমরা যদি বুঝতে পারো জিনিসটা কি, তাহলে কিন্তু এর নিজে থেকেই বের করতে পারবে। এখন আর একটা কোণ আমরা দেখব, পেয়ার্স অফ ইন্টারনাল অল্টারনেট অ্যাঙ্গেল। অল্টারনেট অ্যাঙ্গেল কোনগুলো, যেগুলো দেখো আমি দেখিয়ে দেই। এই যে দুটো লাইন আস্তে আস্তে বোঝার চেষ্টা করবে, আর সাথে কিন্তু অবশ্যই ট্রান্সভার্সাল থাকবে। অপোজিট এই ট্রান্সভার্সালের বিপরীত দিকে দুইটা, উল্টা দিকে একটা এইদিকে একটা এইদিকে, তাহলে এই দুইটা হলো অল্টারনেট অ্যাঙ্গেল, ঠিক আছে। আবার একইভাবে দেখো দুইটা স্ট্রেট লাইনের এটা ট্রান্সভার্সালের উল্টা দিকে এই 5 আর 4 এটাও কিন্তু অল্টারনেট অ্যাঙ্গেল। তাহলে আমরা দেখো এই শুধুমাত্র ভিতরেই এই যে এই দুইটা 3 আর 6 আর 5 আর 4 এই দুইটা পেলাম অল্টারনেট অ্যাঙ্গেল, ঠিক আছে। তাহলে এগুলোকে বলা হচ্ছে ইন্টারনাল, যেহেতু এটা ভিতরে এই জন্য ইন্টারনাল অল্টারনেট অ্যাঙ্গেল, ঠিক আছে। এই যে এখন বলা হচ্ছে পেয়ার্স অফ এক্সটার্নাল অল্টারনেট অ্যাঙ্গেল। যদিও এগুলো এই মুহূর্তে তোমাদের প্রয়োজন হবে না, এই যে ইন্টারনাল এক্সটার্নালের ব্যাপার, জাস্ট অল্টারনেট অ্যাঙ্গেল যদি বুঝতে পারো তাহলে কিন্তু দ্যাটস এনাফ, ঠিক আছে। অল্টারনেট অ্যাঙ্গেলটা ক্লিয়ার হলেই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে এটা। আবার একইভাবে এই যে বাইরের দিকে দেখো এক্সটার্নাল যেটা বলা হলো, এই যে এটা এদিকে আর এটা এদিকে, এই যে 1 আর 8, হ্যাঁ। আবার একইভাবে এই যে 2 এপাশে একটা আর এই যে এটা, ঠিক আছে, এটাও কিন্তু অল্টারনেট অ্যাঙ্গেল। তাহলে এটা হলো এক্সটার্নাল অল্টারনেট অ্যাঙ্গেল 2 আর 7। Pairs of internal angles on one side of the transversal. তাহলে internal angles on one side of the transversal 3 and 5 4 and 6 দেখো 3 5 4 6 এটা আমরা আগে দেখেছিলাম। তাহলে এখান থেকে কিন্তু আমরা কি কি জিনিস শিখলাম, ইন্টারনাল অ্যাঙ্গেল, এক্সটার্নাল অ্যাঙ্গেল, তারপর করেসপন্ডিং অ্যাঙ্গেল আর অল্টারনেট অ্যাঙ্গেল, ঠিক আছে। চারটা জিনিস এইভাবে মনে রাখো, ইন্টারনাল অ্যাঙ্গেল, এক্সটার্নাল অ্যাঙ্গেল, করেসপন্ডিং অ্যাঙ্গেল আর অল্টারনেট অ্যাঙ্গেল, ঠিক আছে। এখন আমরা কিন্তু যে কোনো দুইটা স্ট্রেট লাইনের জন্য এটা শিখলাম যে স্ট্রেট লাইনটা যেদিকেই হোক একটা ট্রান্সভার্সাল হলে এরকম হবে। এখন যদি ট্রান্সভার্সাল দুটো প্যারালেল হয়, প্যারালেল হলে আমরা কি বলবো, এই দুটো যদি প্যারালেল হয় ট্রান্সভার্সাল স্ট্রেট লাইন দুটো যদি প্যারালেল হয়, ট্রান্সভার্সাল না, ঠিক আছে। স্ট্রেট লাইন দুটো প্যারালেল মানে তো তোমরা জানো যে এর ভিতরে সেম ডিস্টেন্স থাকবে, কোথাও কম বা বেশি থাকবে না, সমান,
ঠিক আছে? যেমন রেল লাইনের ভিতরে কিন্তু যেভাবেই হোক, আঁকা বাঁকা হোক, যেভাবেই হোক, এটা কিন্তু ভেতরে একই ডিস্টেন্স। তাছাড়া কিন্তু ট্রেন অ্যাক্সিডেন্ট করবে যদি কোথাও কম বেশি থাকে। তাহলে এটাই হলো, রেল লাইনও কিন্তু প্যারালাল লাইনের একটা এক্সাম্পল। তাহলে এখানে যখন ট্রান্সভার্সাল হবে তখন কি হবে, এই যে আমরা কোরেসপন্ডিং অ্যাঙ্গেল আর অল্টারনেট অ্যাঙ্গেল শিখলাম, সেক্ষেত্রে কোরেসপন্ডিং অ্যাঙ্গেলগুলো সমান হবে। এই 3 আর 7 এই দুটো অ্যাঙ্গেল সমান। এটা যদি 50 ডিগ্রি হয়, এটাও 50 ডিগ্রি হবে। ঠিক আছে? আবার এটা যদি তোমার 100 ডিগ্রি হয়, এটাও 100 ডিগ্রি হবে। মানে কোরেসপন্ডিং অ্যাঙ্গেলগুলো সমান যদি শুধুমাত্র এই দুইটা স্ট্রেট লাইন হয়। আবার অল্টারনেট অ্যাঙ্গেলও সমান হবে। এই যে এটা 3 আর 6 সমান হবে, 5 আর 4 এই দুটো অল্টারনেট সমান হবে। ঠিক আছে? তাহলে এভাবে কিন্তু আমরা এই যে 1 আর 8 অল্টারনেট অ্যাঙ্গেল এটা সমান হবে শুধুমাত্র প্যারালাল হলে। আবার উল্টা যদি বলি, যদি কখনো আমরা দেখি কোরেসপন্ডিং অ্যাঙ্গেল সমান, তাহলে আমরা বলতে পারবো এই যে এই লাইন দুইটা স্ট্রেট লাইন। ঠিক আছে? যদি কোরেসপন্ডিং অ্যাঙ্গেল সমান হয় তাহলে লাইন অবশ্যই স্ট্রেট লাইন হবে, উল্টা প্রমাণ আর কি। আবার একইভাবে যদি অল্টারনেট অ্যাঙ্গেল সমান হয় তাহলে অবশ্যই লাইন দুইটা স্ট্রেট লাইন হবে। তাহলে এখানে কিন্তু আমরা অনেকগুলো পয়েন্ট শিখে ফেললাম। হ্যাঁ, তো এভাবেই কিন্তু এর ভিতরেও কিছু অ্যাক্টিভিটি দেয়া আছে। এই যে তোমাদেরকে দেখানো হয়েছে, এই যে যতগুলো স্ট্রেট লাইন, অনেক স্ট্রেট লাইনের মধ্যে এই যে একটা ট্রান্সভার্সাল। এখানে দেখো এই দুইটা কিন্তু কোরেসপন্ডিং অ্যাঙ্গেল, একই দিকে, লাইনের একই দিকে। তাহলে আমার মনে হয় বেসিক জিনিসগুলো আমরা সবটা আলোচনা করেছি এখানে। তোমাদের এখানে এই কয়টা জিনিসই যদি তোমরা খুব ভালো করে শিখে রাখো তাহলে কিন্তু সবগুলো জিওমেট্রি ইজিলি করতে পারবে। এরপরে আমরা থিওরেম নিয়ে আলোচনা করব। থিওরেমটা কিন্তু এই রিলেটেড প্যারালাল স্ট্রেট লাইন আর ট্রান্সভার্সাল এটা নিয়েই। ঠিক আছে? থিওরেম আলোচনা করে আমরা এক্সারসাইজে চলে যাব। এক্সারসাইজে আমি অবশ্যই তোমাদের এই এমসিকিউগুলো নিয়ে আলোচনা করবে। এগুলো যদি বেসিকগুলো ক্লিয়ার হয়, এমসিকিউ কিন্তু এখানে খুবই ইম্পর্টেন্ট। এগুলো যদি তোমরা নিজেরা বের করতে পারো, তোমরা এগুলো ট্রাই করবে। যে আজকে আমি বোঝালাম, এটা শেখার পরে তোমরা অবশ্যই এমসিকিউগুলো নিয়ে বসবে, যে তোমরা আমি যা বলেছি তার সাথে এগুলো বের করতে পারো কি না। হ্যাঁ, বেসিকগুলো হলেই কিন্তু তোমরা এই ফিগার দেখে, এখানে অনেকগুলো ফিগার আছে, ফিগার থেকে যদি এই আনসারগুলো বের করতে পারো তাহলে বুঝবে যে তোমাদের কনসেপশন একেবারে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? আজকে তাহলে এই পর্যন্তই। ভিডিওটি তোমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ, কতটা হেল্পফুল হয়েছে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর তোমাদের ফ্রেন্ডদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দিও, যাতে তোমার মাধ্যমে তারা উপকৃত হতে পারে। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।